তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছো আমি জানি, অনেকক্ষণ ধরে ওয়েট করিয়ে রেখেছি তোমাদের, এতক্ষণ ওয়েট করানোর জন্য তোমাদের কাছে সরি। আর দেরি করবো না, তো সেকেন্ড ব্লগটা আসছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যাদের মনে প্রচুর প্রচুর দুঃখ তাদের জন্য বলতে চাইছি, দুঃখ করো না, দুঃখের পর আনন্দ আসবে, সবার মনে আসবে। তো সবসময় মাইন্ডকে একদম চিল রাখবে, ঠান্ডা রাখবে এবং সবসময় চেষ্টা করবে আনন্দ করার। তো সেকেন্ড ব্লগটা আসছে আর কিছুক্ষণের মধ্যে, বিয়েবাড়ি পার্ট 2। ম্যারেজ হলে আমরা পৌঁছে গেছি। তো ম্যারেজ হলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা পড়ছে সল্টলেকে সেক্টর 5-এ এবং পুরো বাইপাসের ধারে। ম্যারেজ হলটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ভিলা। আর ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি হয়েছে, তোমরা দেখো সবাই, আর তার সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ হচ্ছে। কেমন লাগছে বলো। ও হো হো, এদিকে তো খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। গুল্ডু ভাইকে দেখো চিকেন যে খাচ্ছে, দেখো ফাটিয়ে খাচ্ছে, আর আমিও খাচ্ছি অবশ্য। ভাই খেতে খেতে ভাইয়ের মনে হয়েছে যে আমার কম পড়ে গেছে, তো ভাই আবার চিকেনের জন্য যে সার্ভ করছে তাকে ডাকলো এবং সে এসে ভাইকে যে তোমার স্টার্টার হয়েছে সেই স্টার্টার দিচ্ছে। এখন ভাই খুব সম্ভবত চিকেন বা ফিশ বল নিচ্ছে। গুল্ডু ভাই খেতে খেতে আমাকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি খেলাম না। তার কারণ হলো গুল্ডু ভাই আমার থেকে যদি একটুখানি ওর থেকে যদি ও আমাকে একটুখানি খাওয়ায়, তাহলে আমার থেকে আবার সব নিয়ে নেয়। এটা হচ্ছে গুল্ডু ভাইয়ের মেন প্রবলেম, ঠিক আছে। তো আমি ওর থেকে নিয়ে নিই, আমি ওয়েট করছি কখন আমার কাছে আসবে। তো এবার মনে হয় আমার সময় এসে গেছে চিকেন উইংসের জন্য। ওই দেখো চিকেন উইংস দিয়ে দিয়েছে আমাকে, আমি খাবো। কিন্তু তোমরা যে দুটো চিকেন উইংস দেখছো না, এর মধ্যে আমি একটাই খেয়েছি, ছোটোটা। বড়োটা কিন্তু গুল্ডু ভাই আমার কাছ থেকে খেয়ে নিয়ে গেছে। এই ভিডিওটা আমার কাছে নেই, থাকলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করতাম। তো আমি এখন একটু মিওনিজ নিচ্ছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna এখানে অলরেডি ফটো সেশন স্টার্ট হয়ে গেছে। ভাই আর বনু এক জায়গায় বসেছিল, তো তাদেরই আমি একটু ছবি তুলে নিলাম। তার কারণ হচ্ছে ভালো ভালো পোজগুলো আমি দেখে দেখে তোলার চেষ্টা করি। তার সঙ্গে বাবা বসেছিল, বাবার একটা খুব ফাটাফাটি ছবি নিয়েছি, তোমরা দেখো কেমন হয়েছে ছবিটা। খুব, আমার তো মনে হয় খুব ভালো হয়েছে, তোমরা দেখে জানিও কেমন হয়েছে ছবিটা। ভীষণ ভালো লাগছে। এর আগেও স্টার্টার খেয়েছি, কিন্তু সেগুলোর আর কিছু ভিডিও করা হয়নি, কারণ আমার একটু ভিডিও করতে ল্যাগ লাগে। কিন্তু গৌরব করছে, করার চেষ্টা করছে, বাট হয়তো এখানকার জামাই ওর একটুখানি লজ্জা লজ্জা লাগছে। আমার করা উচিত ছিল, বাট সেটাকে আমি অতটা কন্টিনিউ করতে পারছি না। তো ঠিক আছে না, এখন প্রথম থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। ভালোভাবে করা রয়েছে অনেক বেশি। এবারে আমি দেখাচ্ছি, আমি নাকি শুধু খেতে এসেছি এখানে, আরও একজন যে খেতে এসেছে আমি সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই যে চোর ধরা পড়ে গেছে। এটাকে খাওয়া বলে না, এটাকে পান করা বলে। ওরে বাবা, সুপার! দেখি 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 কি সুন্দর করে বলছো। আমি তো ডায়েটে আছি না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আজকে আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আজকে আমি নিজে সেজেছি, তো সাজু তো সেরকম পারি না, বাট যেটুখানি করার চেষ্টা করেছি। তোমরা অতি অবশ্যই জানাবে আমাদের দুজনকে কেমন দেখতে লাগছে, ঠিক আছে? গৌরব তো হিরো, গৌরবকে সবসময় দেখতে ভালো লাগে। আর ছেলেদের তো কোনো সাজের ব্যাপার নেই, ড্রেস করবে, চুল সেট করবে, অল সেট টু গো। বাট আমাদেরকে অনেক মেহনতের ফলে, অনেক কষ্ট করে, অনেক কিছু করে তারপরে আমাদেরকে মেকআপ করতে হয়। তো ঠিক আছে, চলো। আশা করি অনেক ভিডিওতে আমার ফুল অ্যাটিয়ারটা তোমরা দেখেছো যে কীরকম আমাকে লাগছে। তো গৌরব এখন আমাকে কোনো কমপ্লিমেন্ট দেয়নি, 2 বছরেই পুরনো হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? কোনো কমপ্লিমেন্ট দেয়নি, তাই তোমাদের কাছ থেকে কমপ্লিমেন্টটা জানার চেষ্টা করছি। বিয়েবাড়ির ভেতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি ছিল। আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি।
অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছিল না, তো আনন্দটা চুটিয়ে হয়েছিল। এখানে কোণে অলরেডি চলে এসেছে, তার ফটো সেশন চলছে এখানে, আমিও তার কিছু ছবি তুলে নিলাম এখানে। আর বনু ভাই বসে আছে, ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বসে বসে। আর আমি তো কোনো সুযোগই ছাড়ি না, তোমরা জানো, যখনই সুযোগ পাই একটু করে ছবি তুলে নিই। আর এদিকে দেখো আমার বাবা মা, তার সঙ্গে আমার মা, বউ, বনু ভাই, সবার একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম। দুই মায়ের মধ্যখানে পেছনে আর এক মা রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এদিকে আমি আর পাপিয়া খেতে বসেছি, আর উল্টো দিকে বসেছে ভাই আর বনু। আমি নাকি খেতে এসেছি আর ওর দেখো, ও নাকি কিছুই খাচ্ছে না। এটা পুরো টেস্ট কেমন? এটা দেখো দেখো, পুরো প্লেট ভর্তি করে নিয়ে এসেছে। আমি তো তোর জন্য এনেছি। ঠিক আছে, ভেটকিটা নিয়ে এসেছে, এখনো কিন্তু খায়নি, ওটা রিজার্ভে রেখেছে। ঠিক আছে, কেউ মাংসের পরে মাছ খায়, ও রেখে দিয়েছে। দেখো খালি স্ক্যামটা দেখো এরকম আমার সাথে ছলনা করে নিজে। পুরো আমারটা দেখো পুরো ফাঁকা, আমি খাইনি, মাত্র আমার একটা হাত। ওর অবস্থা দেখো। এবার দেখো কিরকম ভিডিওটা চলছে বলে ও চেষ্টা করবে আমার পাতে এটা দিয়ে দেওয়ার। দেখেছো, এবং দিয়েছে আবার কিরকম দেখো। খেতে পারবো না, বাট আমি লাস্টে দেখাবো। এবার তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি খাবার সেকশনে। মেন কোর্সে হয়েছিল নান, আর তার সাথে হয়েছিল মটরশুঁটির কচুরিও হয়েছিল, আর হয়েছিল একটা সবজির তরকারি, আর তার সাথে হয়েছিল কষা আলুর দম। এখন ভিডিওটা আর মানে ভয়েস দিতে গিয়েই আমার জিভে জল এসে গেছে। আর তার সাথে এখানে দেখো হয়েছিল একটা বাটার ফ্রাই মাছের, হয়েছিল হচ্ছে পিস পোলাও, ভেটকি মাছের পাতুরি, সাদা ভাত, মাটন কষা। তো আশা করি তোমাদেরও দেখে জিভে জল এসে যাচ্ছে, আর আমারও সেটাই হয়েছিল। এবার নিয়ে নিচ্ছে কি, চলে এলাম মিষ্টির জায়গায়। মিষ্টির জায়গাটা গৌরব কি হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে বেগ রসগোল্লা, আর তার সঙ্গে হয়েছিল গোলাপ জামুনটা খেতে তো জাস্ট অসাম ছিল। আর এই যে মিষ্টিটা দেখছো, সন্দেশটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বোম, মানে মুখের মধ্যে গিয়ে ওটা মানে ফাটবে, এত সুন্দর টেস্ট। মানে মিষ্টিটা তো মানে সেই লেভেল ছিল। আর গৌরব চাটনিটা টেস্ট করেনি, কারণ তখন আরও কিছু খেতে পাচ্ছিল না, কিন্তু আমি চাটনিটা টেস্ট করেছি, দারুণ হয়েছিল। যদি বিয়েটা আর একবার হয় তাহলে আমি গিয়ে চাটনি আর পাঁপড়টা টেস্ট করব। তো ঠিক আছে, চলো। তো আমি মিষ্টির প্লেটটা নিয়ে এবারে যখনই আমি যাচ্ছি গৌরবের কাছে, দেখি ও কি করছে। গিয়ে দেখছি ওর খাওয়া কিছুতেই শেষ হচ্ছে না। এদিকে ভাই বোনুর খাওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমার তবু মিষ্টিতে আমি এসে গেছি শেষ পাতে, কিন্তু গৌরবের কিন্তু তখনও শেষ হয়নি। গৌরব তখনও চালিয়ে যাচ্ছে, মানে তখনও ব্যাটিং করে যাচ্ছে। তারপরেই দেখি যে বর এসে গেছে, কারণ অনেকটাই রাত হয়েছে ওদের, আমরাও আর ওয়েট করতে পারিনি, যেহেতু আমাদের বেরিয়ে চলে আসার কথা ছিল। তো তারপরেই হয়ে গেছে বরের এন্ট্রি, আর আমরা সবাই মিলে আর কি বর দেখতে তখন চলে গেছি। তখন বিশাল আনন্দ হচ্ছিল, চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, সবাই মিলে হই হই করছিলাম। আর সঙ্গে সঙ্গে আমিও চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাকে ক্যাপচার করতে। যখন বর এলো, বর আসার পর ফটোগ্রাফাররা সব ফটো তুলতে শুরু করলো, আমার তো জায়গায় দিচ্ছিল না একটু ফটো তোলার। এদিকে মেয়ের মা চলে এসেছে ছেলেকে আশীর্বাদ করবে বলে, তো তাদের রিচুয়ালসগুলো এবার স্টার্ট করবে। তো সেই মুহূর্তটাও আমি তুলে ধরেছি, তোমরা দেখো। তার সঙ্গে আমার একটা সুন্দর বিউটিফুল দিদি, সেও চলে এসেছে। এবার দুই বোন আর দিদি আর বাবা তিনজনে মিলে দেখো কি করছে এরা। তার সঙ্গে আমার ভাই, মানে আমার দাদা, দিদি, আর তার সঙ্গে হচ্ছে যে নতুন আমাদের কোণে, তিনজনকে নিয়ে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম। ব্যাস, এবার পাপিয়া আবার কন্টিনিউ করছে। পাপিয়া কন্টিনিউ এটাই করছে, ছবি তোলার কন্টিনিউ। মানে তখন ছবি তোলার জন্য আমরা সবাই মানে প্রত্যেকে ভীষণ আর কি এক্সাইটেড ছিলাম। এদিকে বর বেচারা বিয়ে করবে বলে একা একা বসে আছে, ভাবছে কখন 3টে সাড়ে 3টে বাজবে আর আমাকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হবে। মানে খিদেও পেয়েছে, মুখেও লাজ, পেটেও খিদে, কিছু বলতেও পারছে না। আর সেই ফাঁকে আমরাও আর কি সবাই মিলে হই হই আনন্দ করছি, ভীষণ মজা হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে আবার আর কি যাই, গিয়ে আবার আর কি সবাই একসাথে এরকম আর কি আনন্দ করি, কারণ এরকম সচরাচর সবাই মিলে গেট টুগেদার এইভাবে একসাথে হওয়াটা সবার সবসময় হয়ে ওঠে না।
আর বাবাও ভীষণ বাচ্চাদের মতো করছিল, মানে ভীষণ ভালো লাগছিল, সবার মুখে হাসি, ভালো লাগছিল। আর একটা কথা বলি বন্ধুদের, যে বিয়েটা ছিল রাত্রি 3:30-র সময় বা 3:15-র সময়, যেটা খুব কষ্টকর ব্যাপার ছিল। তো সেই কারণে কি হয়েছিল যে আমার দাদা আমাকে আর পাপিয়াকে আসতে দেয়নি, তো আমরাও সেদিন রাত্রিবেলা থেকে গেছিলাম। এই সেই মুহূর্ত, সবাইকে একসঙ্গে একটা ছবি তোলার মুহূর্ত। গোলুকে দেখো, গোলু ভীষণ হ্যাপি আমাদের দুজনকে দেখতে পেয়ে। এখানে আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে, ছেলের বাবা মেয়েকে আশীর্বাদ করছে। তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে আর সঙ্গে থাকো। ও হো, কি লাগছে আমার বউকে, আমি তো সবসময় চাই তোকে এরমই লাগুক। তার সঙ্গে দিদিও চলে এসেছে, মানে আমার বড় শালি চলে এসেছে। দুজনকে একসাথে ক্যাপচার করার সুযোগ এই প্রথমবার একবার পেলাম ভালোভাবে ভিডিওতে, তো আমি সেই সুযোগটাও মিস করিনি। দুজনকে একসাথে ক্যাপচার করলাম, আর দুজনকেই ভীষণ সুন্দর সুন্দর লাগে। দুজনেই ভীষণ সুন্দর দুটি মানুষ, এবং দুজনের সম্বন্ধে যতটা বলবো ততটাই কম বলা হবে। তো না না না, বেশি বলবো না, বেশি বলা মানেই এরা কিন্তু বেশি ফুটেজ খাবে, তাই আর বলবো না, চুপ করলাম। অনেকক্ষণ পরে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে 3:30 বেজে গেছে। আমরা কিন্তু এখন বিয়েবাড়িতেই রয়েছি, কারণ আমাদেরকে প্রচণ্ড জোরাজুরি করেছে সহায়দা, মানে হচ্ছে আমার দিদির বর, মানে বারবার করে থাকতে বলেছে, তো সেই জন্য থেকে গেছিলাম। তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি, কেন কি সময় মিলে প্রচণ্ড আড্ডা মারা কথা বলা হচ্ছিলো, তো সেই জন্য কোনো ভিডিও কন্টিনিউ করিনি। তো এই এখন জাস্ট বিয়েটা স্টার্ট হয়েছে, আর আমরা এখনই ভিডিওটা শুরু করলাম। তো দেখো ভিডিওটা এখন বিয়ে হচ্ছে, আমরা জাস্ট বসে আছি, তোমাদেরকে সেই সমস্ত ক্লিপিংস তোমার দেখাবো, এবং ব্রাহ্মণ যে মন্ত্র পড়ছে সেটাও কিন্তু তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছ। আশা করি তোমাদের এগুলো ভীষণ দেখতে ভালো লাগবে। একটু পেছো। এখন দুই বোনেরই চোখে ভীষণ ঘুম, কিন্তু সেই ঘুম কাটানোর জন্য তো কিছু করতে হবে, তাই কি করব, দুজনে মিলে গল্প করছিলাম আর বিয়েটাকে দেখছিলাম। বেশ ভালো লাগছিল বিয়েটা দেখতে, আর সবাই তখন ঝিমোচ্ছে, এবং এটা সহায়দার বাবা, ইনিও কি পড়বো, ছেলের বিয়ে, কিছু করার নেই, কষ্ট তো হচ্ছিল, তাও উনি জেগেছিলেন। আর এই সময় বিয়েটা প্রায় শেষের দিকে আস্তে আস্তে হয়ে আসছে, আর যত শেষের দিকে হচ্ছে তত রাতও শেষের দিকে হয়ে আসছে। সকাল হবে, এবং সেই সকালের সাথে সাথে একটা নতুন দিনের যেমন শুরু হবে, এদের সম্পর্কেরও তেমন শুরু হবে। এইটা হচ্ছে সিঁদুরদানের ঠিক আগের মুহূর্ত। ওদের দুজনের মুখেই কিন্তু ভীষণ, মুখটা আর কি উজ্জ্বল, ভীষণ দেখেও ভালো লাগছে। একটা নতুন আর কি জীবনে এরা প্রবেশ করতে চলেছে, ঠিক তার আগের মুহূর্তে এরা এখন রয়েছে। ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে।
এদের বিয়েটা তো সুসম্পন্ন হয়েই গেল। আর কনের মুখটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ উজ্জ্বল লাগছে, কারণ সিঁদুর পরলে যে কোনো মেয়ের মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো কনগ্রাচুলেশনস দুজনকে। এভাবেই তোমরা সুন্দরভাবে একসাথে সারাটা জীবন থেকো, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আর এখন বাজে ভোর 5টা, আমাদের বেরিয়ে যেতেই হবে, কেন কি আমাদের কিছু কাজ আছে বাড়িতে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই রইল। আশা করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার নিয়ে আসছি একটা নতুন ব্লগে তোমাদের সাথে, অতি অবশ্যই পাশে